একটা দুটো করে পেরিয়ে গেছে 22টা দিন, কিন্তু কোথায় রয়েছেন সন্দেশখালীর বেতাজ বাদশা? ইডি ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর হামলার মাস্টারমাইন্ড শেখ শাহজাহান? তার থেকেও বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে শেখ শাহজাহানকে খুঁজে বের করার কাজটা করছেটা কে? আদৌ শাহজাহানের খোঁজে তল্লাশি চলছে তো? কারণ সূত্রের খবর, সম্প্রতি নেজার থানার তরফে বসিরহাটের এসিজেএম আদালতে জানানো হয়েছে সিটকে চিঠি পাঠিয়েও উত্তর পাননি তারা। এই জটিলতার জেরে তদন্ত থমকে আছে। বহুদিন আগে বলছি যে শেখ শাহজাহান রাজ্য সরকার এবং তৃণমূলের আশ্রয়ে আছে। তার মধ্যে ওইরকম একটা ঘটনা ঘটার পর যে রিয়াকশন হওয়া উচিত ছিল কেন্দ্রের পক্ষ থেকে বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে, তারা কিন্তু তাদের সেই প্রতিক্রিয়া দেখায়নি। যেদিনকে আক্রান্ত হলেন অফিসাররা, তার পরের দিন উচিত ছিল আরো বাহিনী নিয়ে গিয়ে শেখ শাহজাহানের বাড়ি ঘেরাও করে ভেতরে ঢুকে নথি নেওয়া। তারা করেননি। তারাও অপেক্ষা করছিলেন যে এই ব্যাপারটা নিয়ে কোনো একটা রাজ্য এবং কেন্দ্র স্তরে কোনো একটা সমঝোতা হয় কিনা। এবং আজকে যে জায়গায় দাঁড়িয়েছে, শেখ শাহজাহান ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছেন। 5ই জানুয়ারি রাশিয়ান দুর্নীতির তদন্তে সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রমণের মুখে পড়েন ইডি ও সিআরপিএফ। রক্তাক্ত হন ইডির আধিকারিকরা। ইডি এই ঘটনায় আদালতে সিবিআই তদন্তের আর্জি জানালেও এক পুলিশ সুপার ও সিবিআই এর এসপি পদমর্যাদার এক অফিসারকে নিয়ে সিট গঠন করেন বিচারপতি জয় সেনগুপ্ত। পাশাপাশি বিচারপতি সাফ জানিয়ে দেন সিটে থাকতে পারবেন না নেজার থানার কোনো আধিকারিক। বিচারপতি সেনগুপ্তর সিট গঠনের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যায় ইডি। অর্থাৎ সিবিআই আধিকারিকের নাম না দেওয়ায় সিট গঠনও সম্পূর্ণ হয়নি। পাশাপাশি আর তদন্ত করছে না নেজার থানাও। সূত্রের খবর, এই প্রেক্ষাপটে নেজার থানার তরফে বসিরহাটের এসিজেএম আদালতে তদন্ত থমকে থাকার কথা জানানো হয়েছে। অন্যদিকে এদিন এবিপি আনন্দে মুখ খুলেছেন শেখ শাহজাহানের ছায়াসঙ্গী শিবু হাজরা, যিনি সন্দেশখালী 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি। শেখ শাহজাহান কোথায় সেটা আমি কি করে বলবো বলুন? আমার সাথে তো যোগাযোগই নেই, আমরা কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। শেখ শাহজাহানকে যখন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন শুক্রবারই ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাঘ এখন মমতা পুলিশের সংরক্ষণে। সরবেড়িয়া থেকে ধামাখালি 11 কিলোমিটার, তার মধ্যেই উনি চলাফেরা করছেন। শিবুদা, তার সাথে আপনার কথা হয়েছে? না, আমার সঙ্গে কথা হয়নি। মাঝখানে একদিন মানে শিবুদার যিনি ড্রাইভার আছে তাকে আমি ফোনে পেয়েছিলাম, কথা বলেছিলাম, ও তার কাছে খোঁজ নিয়েছিলাম দাদা কোথায়, কি বৃত্তান্ত। বললো দাদা অফিসেই আছে, ও ধামাখালির এপারে ছিল, ওই জন্য আমার সঙ্গে কথা হয়নি। মিসিং ডায়েরি কেন করব? যেভাবে বিরোধীরা মানে কোট আনকোট বলে দিচ্ছে শেখ শাহজাহান 11 কিলোমিটারের মধ্যে আছে, এখানে আছে, ওখানে আছে, সেখানে মিসিং ডায়েরির তো প্রশ্নই আসে না। মাথা ফাটিয়েছে, অন্যায় করেছে, ঠিক আছে, ও করেছে কি কে করে যায়, যেটা হয়েছে অন্যায় হয়েছে। বিলম্বিত বোধোদয় বলে বাংলায় একটা কথা আছে, কিন্তু ফিরাজ বাবুর সেন্সেশন চোখ থেকে মাথায় পৌঁছতে 21 দিন 22 দিন যদি সময় লাগে, তাহলে তো কলকাতার মানুষের খুব বিপদ। 22 দিন সময় লাগলো মাথায় পৌঁছতে এবং মাথা থেকে মুখে পৌঁছতে, তাহলে এই মেয়র দিয়ে কি হবে? শেখ শাহজাহানের বাড়ির সামনে হাইকোর্টের নির্দেশে সিসিটিভি লাগানো হলেও শনিবার দেখা যায় নজরদারিতে রয়েছেন মাত্র একজন সিভিক ভলান্টিয়ার। যে কথা বলা হয়েছিল যে 24 ঘন্টা সিসিটিভি যে ফুটেজ সেগুলো মনিটরিং করা হবে, সেখানে দেখতে পাচ্ছি যে একজন মাত্র সিভিক ভলান্টিয়ার রয়েছেন, তিনি সিসিটিভি ক্যামেরা মনিটরিং করছেন এবং এখনো পর্যন্ত যারা ছিলেন দায়িত্বে। আপনি কি এখানে একা আছেন? আপাতত এখন আমি একা আছি। অন্য পুলিশ কর্মীরা নেই? আছে, বাইরের দিকে গেছে, আসবে, বাথরুম টাথরুম করতে গেছে। কজন থাকে? 2জন পুলিশ কর্মী থাকার কথা। হ্যাঁ, 2জন থাকে। আমরা দেখতে পাচ্ছি চেয়ার ফাঁকা, যে অন্যান্য পুলিশ কর্মীরা নেই, একজন সিভিক ভলান্টিয়ার তিনি এই সিসিটিভি ফুটেজ দেখছেন। এখন প্রশ্ন হচ্ছে, তদন্তই যদি বন্ধ থাকে আর নজরদারির যদি এই অবস্থা হয়, তাহলে শেখ শাহজাহান ধরা পড়বেন কিভাবে? পার্থপ্রতিম ঘোষ, প্রদীপ ভট্টাচার্য ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।